এরামপুর এলাকার মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই আমলটা, এই কথাটা বড় ভালো লেগে গেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন। সাথে সাথে ওই পাথরটা 3 ভাগের 1 ভাগ আমার আল্লাহ সরাইয়া দিছে। জোরে জবান খুলে কোন সুবহানাল্লাহ। এইবার 3 জন বন্ধু, 3 ব্যক্তি, আকাশ দেখা যায়, বাতাস আসা শুরু হয়েছে, একটু আলো প্রবাহিত হয়েছে। কথা কোন ঠিক কিনা? এইবার তাদের প্রথম দোয়াটা যখন কবুল হয়েছে, দ্বিতীয় ব্যক্তি এবার আল্লাহর দরবারে হাত বাড়াইছে। হাঁটু গেড়ে আমার মাওলারে ডেকে ডেকে বলে, আল্লাহ আমি আমার জীবনে কোনো ভালো আমল করি নাই, তবে আল্লাহ গো আমি আমার চাচাতো বোনকে খুব ভালোবাসতাম। আমার চাচাতো বোনের চেহারাটা ছিল বড় ভালো। আমি আমার চাচাতো বোনকে বারবার কুপ্রস্তাব দিতাম, কিন্তু আমার বোন আমার প্রস্তাবে রাজি হয় নাই। একদিন আমার বোন আমারে ডেকে ডেকে বলে, ভাই বড় অভাবে পড়ে গেছি, কিছু সাহায্য কি করতে পারবা? আমি বললাম, বোন করতে পারি, কিন্তু আমার মনের চাহিদা, মনের আশাটা তোমার পূরণ করতে হবে। এবার বোন ডেকে বলে, তাহলে 100 দিনার অর্থাৎ 100 স্বর্ণ মুদ্রা তোমাকে আমাকে দিতে হবে। ভাই আমি তোমার মনের আশাটা পূর্ণ করব। এইবার ব্রাক দিয়ে বলে, আল্লাহ গো আমি আমার বোনের মনের চাহিদা, মনের আশাটা পূরণ করার জন্য আমি 100 স্বর্ণ মুদ্রা, 100 দিনার আমি সংগ্রহ করে আমি আমার চাচাতো বোনের সামনে হাজির করে দেই। আমার বোনকে নির্জনে আমি একটা গোপন জায়গায় নিয়ে যাই। আমরা 2 জন মিলে উলঙ্গ হইয়া যাই গুনাহের কাজ করার জন্য। এমন সময় আমার চাচাতো বোন ডেকে ডেকে বলে, এ ভাই দুনিয়ার কোন মানুষ যদি নাও দেখে, আমার আল্লাহ কিন্তু দেখতেছে, আমার আল্লাহ কিন্তু দেখতেছে। ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো, তুমি আমার সতীত্ব নষ্ট করে দিও না। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিনের ভয়টা অন্তরে ঢুকে যাওয়ার কারণে এইবার যুবক একটা ডাক দিয়া বলে, এ চাচাতো বোন আমি তোমারে ছেড়ে দিলাম, যাও যাও চলে যাও। এই কথা বলে চাচাতো বোনকে ছেড়ে দেয়। আর 100 স্বর্ণ মুদ্রা এটাও আর ফেরত নেয় নাই। চাচাতো ভাই ডেকে বলে, আল্লাহ ওই দিন আমি আমার বোনকে ছেড়ে দিয়েছিলাম একমাত্র তোমার ভয়ে। জোরে চিল্লায় এখন সুবহানাল্লাহ। জোরে বলেন কার ভয়ে? এই কথা বলুন, জোরে বলেন কার ভয়ে? বন্ধুরে এবার যুবক আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলে, আল্লাহ গো জীবনে কোনোদিন ভালো কোনো নেক আমল করি নাই গো আল্লাহ, তবে আমি ওই দিন আমার চাচাতো বোনকে ছেড়ে দিয়েছিলাম একমাত্র তুমি আল্লাহর ভয়ে। আয় আল্লাহ এই কাজটা একমাত্র তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম আল্লাহ, এই কাজটা একমাত্র তোমাকে রাজি করার জন্য করেছিলাম আল্লাহ গো। তোমার কাছে আজকে দরখাস্ত রাখি আল্লাহ, ওই নেক আমলের বিনিময়ে তুমি আমাদের এই পাথরটা গুহার মুখ থেকে সরাইয়া দাও। বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহর বান্দা দোয়া করতে দেরি হয়, কিন্তু আমার আল্লাহ মুনাজাত কবুল করে নিয়া সাথে সাথে ওই পাথরটা 3 ভাগের 2 ভাগ সরাইয়া দেয়। জোরে জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না?
এ বন্ধুরে, এইবার 3 নম্বর আল্লাহর বান্দা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাত তুলে দোয়া করে বলে, আল্লাহ আমার তেমন কোনো ভালো আমল নাই, তেমন কোনো আমল নাই, তবে আল্লাহ আমি একটা শ্রমিক আমার বাড়িতে কাজের জন্য নিয়েছিলাম, ওই শ্রমিক কাজ করে তার পারিশ্রমিক রেখে চলে গিয়েছিল, কিন্তু আমি সেই পারিশ্রমিক দিয়া আমি বকরি কিনেছিলাম, আর বকরি কেনার পরে বকরিগুলো আস্তে আস্তে বড় হইতে থাকে, বকরির থেকে বকরি বাড়তে থাকে। আল্লাহ এইভাবে যাইতে যাইতে দীর্ঘ 6 মাস 1 বছর যখন পার হইয়া যায়, হঠাৎ কইরা যেই মানুষটা আমার বাড়িতে কাজ করেছিল ওই শ্রমিক একদিন আমার বাড়িতে হাজির হইয়া ডেকে ডেকে বলে, মনিব আমি আপনার বাড়িতে কাজ করে আমার পারিশ্রমিক রেখে চলে গিয়েছিলাম, আমার পারিশ্রমিক আমি নেই নাই, আজকে মেহেরবানি করে আমি বড় অভাবী, যদি পারেন আপনি আমারে পারিশ্রমিক গুলা দিয়ে দেন। আল্লাহর বান্দা ডেকে ডেকে বলে, এমনি যদি পারেন আপনি আমার পারিশ্রমিক দেন। আল্লাহর বান্দা বলে, আমি তারে বললাম, আল্লাহ পাকের বান্দা, এই যে বকরির একটা পাল দেখা যায়, এই পুরা পালটা তুমি নিয়ে যাও, এই বকরির দলটা তুমি নিয়ে যাও। আল্লাহর বান্দা শ্রমিক ডেকে ডেকে বলে, মনিব আপনি কি আমার সাথে মস্কারি করেন? আল্লাহর বান্দা বলে, না না না, তোমার সেই পারিশ্রমিকের টাকা দিয়ে একটা বকরির থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে এতগুলা পাল হইয়া গেছে, এই সবগুলা একমাত্র তোমার পারিশ্রমিকের টাকায় নাও, নাও সব তুমি নিয়ে নাও। আল্লাহর বান্দা সব দিয়ে দিয়েছে। এবার গুহার ভিতরে আমার আল্লাহরে ডেকে ডেকে বলে, আল্লাহ গো, আল্লাহ ওই দিন যে আমি পারিশ্রমিকের বিনিময়ে তার সব দিয়ে দিয়েছিলাম, আল্লাহ এটা একমাত্র তোমাকে রাজি করার জন্য, তোমাকে খুশি করার জন্য। আয় আল্লাহ, একমাত্র তোমাকে রাজি আর খুশি করার জন্য এই আমলটা করেছিলাম। আল্লাহ এই আমলটা যদি একমাত্র তোমার রাজি আর খুশির জন্য করে থাকি গো আল্লাহ, আজকে আমি ওই আমলের বিনিময় কাজটা রাখি। আল্লাহ ওই আমলটা যদি তোমার জন্য করে থাকি, তোমাকে রাজি খুশি করার জন্য কইরা থাকি গো আল্লাহ, এই ভালো আমলের খাতিরে তুমি পাথরটা বাকি অংশ সরাইয়া দাও। আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার মুনাজাত কবুল করে নিয়া সাথে সাথে বাকি অংশ সরাইয়া দেয়। জোরে চিৎকার কোন বলে কোন সুবহানাল্লাহ। এ বন্ধুরে, এর থেকে একটা শিক্ষা নিতে হইবে, আল্লাহর কোনো বান্দা যদি কোনো ভালো আমল করে, ওই ভালো আমলের কারণে আল্লাহর বান্দা যদি আল্লাহর কাছে কোনো কিছু চাইতে পারে, আমার আল্লাহ কবুল কইরা নেয়। জোরে কোন ঠিক কিনা? আজকে যেই কোরআনের মাহফিলের প্যান্ডেলের আওয়াজ, সুন্দর একটা আলোচনার পরিবেশ, আজকে যে কোরআনের মাহফিলের আয়োজন করা হয়েছে, হাদিসের মাহফিলের আয়োজন করা হয়েছে, এ বন্ধু এই গ্রামের বহু মানুষ কবরে, তাদের জন্য দোয়ার আয়োজন করা হয়েছে। এবার জবান খুলে বলুন তো, কাজটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? আরো জোরে বলতে হবে। এ রামপুর এলাকার মানুষ, এই ভালো আমলের কারণে হইতে পারে আজকে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদের গুনাহ মাফ কইরা দিতে পারে। হতে পারে এই ভালো আমলের কারণে আল্লাহর পক্ষ থেকে যদি কোনো গজব, কোনো মুসিবত, কোনো বিপদ আসার কথা থাকে, আমার আল্লাহ দূর কইরা দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? ইকান আল্লাহ পারে কিনা? কোন আর একটু জোরে বলতে হবে।
আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে। সব ক্ষমতার মালিক আল্লাহ ডাকো তাহারে, সব ক্ষমতার মালিক আল্লাহ ডাকো তাহারে। সারা জনম কাটাইয়া দাও, সারা জনম কাটাইয়া দাও তাহার জিকিরে। আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে। কথা কোন ঠিক কিনা? আদমকে বানাইলেন আল্লাহ জমিনের মাটি থেকে, হাওয়াকে বানাইলেন আল্লাহ বাম পাজরের হাড় থেকে, বাম পাজরের হাড় থেকে। মাটির মানুষ বলল কথা, মাটির মানুষ বলল কথা, খুলিয়া জবানটারে। আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বিপদে পড়লে, মুসিবতে পড়লে সাহায্য চাবো কার কাছে? আর একটু জোরে কোন? এক নম্বর মাধ্যম হলো কি? বিশ্ববর ধৈর্যের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ডাক দিয়ে বললেন, মুমিন বান্দা বান্দিরা, এক নম্বরে আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাবা ধৈর্যের মাধ্যমে। আর দুই নম্বর হলো আমার আল্লাহ বলে দিলেন বিসসাবরি ওয়াসসালাহ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিলেন, মুমিন বান্দা বান্দিরা, আমি আল্লাহর কাছে দুইটা মাধ্যম দিয়ে সাহায্য চাবা। এক নাম্বার মাধ্যম হলো ধৈর্য, কারণ যারা ধৈর্যশীল হয় আমি আল্লাহ তাদের সঙ্গী হইয়া যায়। আর দুই নম্বর হইল ওয়াসসালা, নামাজের মাধ্যমে। জোরে বলেন কিসের মাধ্যমে? আর একটু জোরে বলতে হবে কিসের মাধ্যমে? আল্লাহর কোন বান্দা যখন মুসিবতে পইরা গেছে, আল্লাহর কোন বান্দা যখন বিপদে পইরা যায়, তারা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চায়। জোরে আওয়াজ করে কোন ঠিক কিনা? এরমপুর এলাকার মানুষ আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, তার এক কিতাব, যেই কিতাবের নাম হইল তাফসিরে কাবির। এই তাফসিরে কাবিরের ভিতরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরাতুল ফাতিহার একটা তাফসির। এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের রব্বুনের তাহাতে রব্বুন শব্দের ব্যাখ্যা করতে যাইয়া আল্লাহ পাকের বান্দা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি সুন্দর একটা ঘটনা লিখছে। বলবো কি ঘটনাটা? আর একটু জোরে কোন? এই হিলপুল ফজল এলাকার মানুষ, এরামপুর গ্রামের মানুষ, ওইখানে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলে, আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দা যার নাম হইল হযরতে জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাকের অনেক বড় মাপের একজন আল্লাহর ওলি, অনেক বড় মাপের একজন বুজুর্গ। একদিন তিনি রাস্তা দিয়ে হাঁটতেছে, রাস্তা দিয়ে হাঁটতেছে, আল্লাহর বান্দা একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে ফোরাত নদীর পাশ দিয়া। এমন সময় তাকাইয়া দেখে একটা বিচ্ছু তার আগে আগে দৌড়াইয়া যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। বিচ্ছু চিনেন না আপনারা? চিনেন? বিচ্ছু কামড় দিলে মানুষ মরে। কথা কোন ঠিক কিনা? বড় বিষাক্ত একটা বিচ্ছু সাপ, এটা তার আগে আগে খুব দ্রুত গতিতে যাইতেছে। এইবার
আল্লাহর বান্দা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ কিতাবে লিখছে, হযরত জুন্নুন মিসরি রহমাতুল্লাহ চিন্তা করতে লাগলো যে আল্লাহ পাক এই দুনিয়াতে যা সৃষ্টি করছে সব তো বান্দার মঙ্গলের জন্য, ঠিক কিনা? পৃথিবীতে আল্লাহ যা সৃষ্টি করছে সব বান্দার মঙ্গলের জন্য সৃষ্টি করছে, কিন্তু আল্লাহ যে বিচ্ছু বানাইলো, এই বিচ্ছু তো মানুষকে কামড় দিলে মানুষ মারা যায়, ঠিক আছে? মারা যায় না? তো মানুষ মারা যায়, এই বিচ্ছুরে আল্লাহ কেন বানাইলো? এটা আজকে আমার জানতে হবে, এটা আজকে জানতে হবে। আজকে আমার একটু সময় আছে, আমি আজকে দেখব এই বিচ্ছু যায় কই, এই বিচ্ছু যায় কই, এই বিচ্ছু করে কি, করে কি? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার হযরতে জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি বিচ্ছুর পিছনে পিছনে যায়, আর বিচ্ছু আগে আগে যায়। এবার পিছনে পিছনে হযরত জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি যায়, আর আগে আগে বিচ্ছু যায়। এইভাবে চলতে 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 এবার দেখে ওই বিচ্ছুটা নদীর কিনারায় হাজির হইয়া যায়। জোরে চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। হযরতে জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি তাকিয়া দেখে ওই বিচ্ছুটা যাইতে দেরি হয়, যাইয়া কেবলমাত্র দাঁড়ায়, আর দাঁড়াইতে দেরি হয় কিন্তু পানির নিচ থেকে একটা কচ্ছপের ভেসে উঠতে দেরি হয় না। এইবার জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতে লাগলো, এই জায়গায় বিচ্ছু হাজির হইল, আর পানির নিচ থেকে কচ্ছপ উঠে গেল, আর কচ্ছপ ওঠার সাথে সাথে ওই বিচ্ছুটা একটা লাফ দিয়া কচ্ছপের পিঠের মধ্যে চড়ে বসলো, আর সাথে সাথে ওই কচ্ছপ নদীটা পার হওয়া শুরু করে দিল। জোরে চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। এইবার জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করে, হায় রে, বিচ্ছু হাজির হইল আর কচ্ছপ পানির নিচ থেকে উঠে গেল, এদের মধ্যে কথা হইল কেমনে, এরা কেমনে কথা বলল, এদের মধ্যে যোগাযোগ কেমনে হইল? কথা কোন ঠিক কিনা? হযরতে জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি এবার তিনি চিন্তা করল, আমি তো বিচ্ছু আজকে কই যায় কি করে দেখার জন্য তার পিছু নিয়েছি, কিন্তু বিচ্ছু তো কচ্ছপের পিঠে বসে নদী পার হইয়া চলে যাইতেছে, আমি কেমনে যাব ওপার? এবার দেখেন নৌকা আছে কিন্তু মাঝি নাই। জোরে কোন কি নাই? নৌকা আছে কিন্তু মাঝি নাই। আল্লাহ রব্বুল আলামিনের বান্দা এবার চিন্তা করতে লাগলো, কেমনে যাব পার, কেমনে যাব? আমি যদি নৌকা পার না হয়, আমি বিচ্ছু কি করে কই যায় জানতে পারবো না। হযরতে জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি এবার নিজেই মাঝির কাজ শুরু করে দিল, নিজে নৌকা বেয়ে ওই কচ্ছপের পিছনে পিছনে যাইতে লাগলো। কচ্ছপ নদীটা পার হইয়া যাইয়া দাঁড়ানোর সাথে সাথে ওই বিচ্ছুটা নদী পার হইয়া আর একটা লাফ দিয়া উপার যাইয়া এবার আবারও সামনের দিকে দৌড়ানো শুরু করে দিল। জোরে চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। এবার হযরতে জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি ওই বিচ্ছুর পিছনে পিছনে যাইতে লাগলো, যাইতে লাগলো, যাইতে 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 এবার দেখে ওই যে বহু দূর যাওয়ার পর একটা জঙ্গলের কিনারায় একটা গাছ, ওই গাছের নিচে আল্লাহর একজন বান্দা ঘুমায় আছে শিকড়ের মধ্যে মাথা রাইখা। আল্লাহ রব্বুল আলামিনের একজন বান্দা শিকড়ের মধ্যে মাথা রাইখা ঘুমায়, আর তার মাথার কাছে একটা অজগর সাপ এইভাবে হা কইরা রইছে। কোনভাবে? এইভাবে
হা কইরা মনে হয় কামড় দিব যুবকে। যুবক তো ঘুমাইছে, যুবক তো জানে না যুবক তো ঘুমাইতেছে, যুবক তো ঘুমাইতেছে। যুবকের মাথার কাছে অজগর সাপটা হা কইরা দাঁড়ায় আছে। মনে হয় যুবক নাড়াচাড়া করলেই কামড় মারবে। রামপুর এলাকার মানুষ আল্লাহর বান্দার জন্য বেশি রহমাতুল্লাহ আলাইহি দূর থেকে দাঁড়াইয়া দেখে ওই বিচ্ছুটা তীরের গতিতে আইসা ওই অজগর সাপের ঘাড়ের মধ্যে একটা কামড় মেরে দিল। একটা না, দুইটা না, তিনটা না, বেশ কয়েকটা কামড় দেওয়ার পরে অজগর সাপটা জমিনের মধ্যে পড়িয়া মারা গেল। বন্ধুরে, এমন ঘটনা দেখে কে স্থির থাকতে পারে? কে স্থির থাকতে পারে? হযরতে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার বলে একটা আওয়াজ করছে। জোরে চিল্লায়া কন্যা আল্লাহু আকবার। বন্ধু, এইবার যখন আল্লাহর বান্দা হযরতে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার বলে আওয়াজ করেছে, যুবকের ঘুমটা ভাঙিয়া গেছে। যুবক এবার ঘুম থেকে উইঠা দেখে তার সামন দিয়ে একটা বিচ্ছু দৌড়াইয়া পালাইয়া যায়। আল্লাহর বান্দা লাঠি হাতে নিয়েছে বিচ্ছুটাকে মারার জন্য, বিচ্ছুটাকে মারার জন্য। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি ডেকে ডেকে বলে, এরে যুবক, ওই বিচ্ছুরে আঘাত কইরো না, ওই বিচ্ছুই তো তোমার জীবন বাঁচাইছে। কথা কোন ঠিক কিনা? যুবক, তুমি তো ঘুমাইতেছিলে, কিন্তু তোমার মাথার কাছে একটা অজগর সাপ এসে মারা গেছে। এই সাপটা তোমার কামড় দেওয়ার জন্য তোমার মাথার উপরে দাঁড়ায় ছিল। এই বিচ্ছুটা আইসা এই অজগর সাপরে কয়েকটা কামড় দিয়ে মেরে ফেলে দিয়েছে। এ যুবক, বলো কি তোমার নাম, কি তোমার পরিচয়, এমন কি আমল তুমি করছো? বলো কি এমন আমল করছো যেই আমলের কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিচ্ছু সাপ দিয়া তোমার জীবনটা বাঁচাইয়া দিল? এর কারণটা কি, রহস্যটা কি বলো? এবার যুবক ডেকে বলে, হুজুর, আমি একজন রাখাল, আমি একজন বকরি পালনেওয়ালা, আমি একজন রাখাল। আমি একটা বকরি চড়াইতে আমি বহু দূর চলে আসছি। এই জায়গায় আসার পরে আমি আর রাস্তাঘাট খুঁজে পাই নাই। আমি নদী পার হব কেমনে? কোনো মাঝি নাই, মাল্লা নাই, কোনো কিচ্ছু নাই, কেমনে যাব? আমি আস্তে আস্তে আমি এই জঙ্গলের কিনারায় যখন হাজির হইয়া গেছি, এবার দেখলাম জঙ্গল তো ভালো জায়গাটা। এই জঙ্গলে হিংস্র প্রাণী থাকতে পারে, এই জঙ্গলে বিষাক্ত সাপ থাকতে পারে। এই জন্য হুজুর, আমি আল্লাহর কোরআন পড়ি, আমি আল্লাহর কোরআন সব সময় তেলাওয়াত করি। আমি আল্লাহর দরবারে আমি 2 রাকাত নামাজ আদায় করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে বলেন কয় রাকাত? আর একটু জোরে কোন কত রাকাত? যুবক ডেকে বলে, হুজুর, আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাহায্য চেয়েছি, কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার আল্লাহ বলেছে, ইমানদাররা তোমরা 2টা মাধ্যম দিয়ে সাহায্য চাবা। 1 নম্বরে ধৈর্য, আর 2 নম্বরে হইল সালাত, নামাজ দিয়া। হুজুর, আমি এই জন্য নামাজ পড়ে আল্লাহর কাছে হাত বাড়াইয়া দোয়া করেছি, আল্লাহ, আমি বকরি চড়াইতে আমি অনেক দূরে চলে আসছি। আমি বাড়ি কেমনে যাব? আমি এখন রাস্তা চিনতেছি না। এই নদীটা কেমনে পার হইব? আমার কোনো মাঝি নাই, মাল্লা নাই, কেমনে পার হইয়া উপার যাব? আল্লাহ গো, আমি
আমি 2 রাকাত নামাজের মাধ্যমে 2 রাকাত নামাজ পড়ে আপনার কাছে দরখাস্ত করি, আল্লাহ আমি এখানে ঘুমাবো, আল্লাহ তুমি আমাকে এই জঙ্গলের হিংস্র প্রাণী বিষাক্ত সাপ থেকে আল্লাহ তুমি আমার হিফাজত করবা। আল্লাহ তুমি তো সাহায্যকারী, তুমি ছাড়া কেউ সাহায্য করতে পারবে না। আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। আল্লাহ গো আমি একটু বিশ্রাম নিব, আর আল্লাহ তুমি আমাকে উপর যাওয়ার একটা ব্যবস্থা করে দাও, আমার বাড়ি যাওয়ার ব্যবস্থা করো। হুজুর আমি আল্লাহর দরবারে 2টা দোয়া করছি। 1 নাম্বার দোয়া হইল হিংস্র প্রাণী বিষাক্ত সাপ থেকে, বিষাক্ত জন্তু জানোয়ার থেকে আমি সাহায্য চাইছি হিফাজতের জন্য। আর 2 নম্বর বাড়ি যাইতে চাইছি, আমি কেমনে বাড়ি যাব? আল্লাহ রাব্বুল আলামিন আমার দুইটা মুনাজাত কবুল কইরা নিছে। জোরে চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। 1 নম্বর মুনাজাত, অজগর সাপ আমারে কামড় দেওয়ার জন্য আমার মাথার কাছে হাজির হইয়াছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা বিষাক্ত বিচ্ছু দিয়ে আমারে বাঁচাইছে। আর 2 নম্বরে বাড়ি যাওয়ার জন্য আপনার মতো একজন আল্লাহর ওলি, আপনার মতো একজন মানুষকে আমার আল্লাহ নৌকা দিয়া আমার কাছে পাঠাইয়া দিয়েছে। জোরে চিৎকার করে কোন সুবহানাল্লাহ। এ বন্ধুরে, এই জন্য কোন বান্দা যদি নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চায়, আমার আল্লাহর সাথে সাথে বান্দারে সাহায্য করে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এরামপুরের মানুষ কয়দিন আর বাঁচবা? এই দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না। আমার নবী দুনিয়াতে থাকতে পারে নাই, আমার নবী দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। কোন নবীরা থাকতে পারে নাই। আমার আপনার অনেকের বাবা কবরে, অনেকের মা কবরে, অনেকের দাদা কবরে, অনেকের দাদি কবরে। এই রামপুরের বহু মানুষ আজকে অন্ধকার কবরে চলে গেছে। এ বন্ধুরে, আমারেও যেতে হবে, আপনারেও যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, কিন্তু নামাজটা ছেড়ে দিয়া কবরে গেলে কিন্তু উপায় নাই। কারণ নবী বইলা গেছে, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হইবে নামাজের হিসাব। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাবটা হইবে, ওই হিসাবটা হবে নামাজের হিসাব। জোরে কোন ঠিক কিনা? এরামপুরের মানুষ, আমার নবীজি যেই দিন দুনিয়ার থেকে চিরবিদায়ী হইয়া চলে যায়, ওই দিন কিন্তু আমার নবীজি সর্বশেষ যে কথাটা বলেছিল, সেই কথাটা হইল ওয়া মা মালাকাত আইমানুকুম আসসালাত। আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। এই কথাটা বলতে বলতে আমার নবীজি এই দুনিয়াটা ছেড়ে চিরবিদায় হইয়া চলে যায়। আমার দিনের নবী কামলেওয়ালা ঘুমায়াছেন সোনার মদিনায়। আমার দিনের নবী কামলেওয়ালা নাই রে দুনিয়ায়। কথা বলেন ঠিক কিনা? আজ কেনে গো আহাজারি সারা দুনিয়ায়, আমার দিনের নবী কামলেওয়ালা ঘুমায়াছেন সোনার মদিনায়। আমার দিনের নবী কামলেওয়ালা নাই রে দুনিয়ায়। নবীজির ওফাত শুনিয়া হযরত বেলাল গেলেন বেহুশ হইয়া।
কান্দিয়া কান্দিয়া বেলাল, কান্দিয়া কান্দিয়া বেলাল মদিনায় লোটায়। আমার দিনের নবী কামলেওয়ালা ঘুমায়াছেন সোনার মদিনায়। আমার দিনের নবী কামলেওয়ালা নাই রে দুনিয়ায়। নবীজির ওফাতের কালে বনের পশু পাখি সবাই যে কান্দে, কান্দিয়া কান্দিয়া সবাই, কান্দিয়া কান্দিয়া সবাই ধুলাতে লুটায়। আমার দিনের নবী কামলেওয়ালা ঘুমায়াছেন সোনার মদিনায়। আমার দিনের নবী কামলেওয়ালা নাই রে দুনিয়ায়। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা খুব সুন্দর লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নামাজ রোজা সারবো না, নামাজ রোজা সারবো না, বাবা মার খিদমত ভুলবো না, নবীর সুন্নাত সারবো না ভাই, নবীর সুন্নাত সারবো না, নবীর হাদিস ভুলবো না। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খারাপ লাগতেছে ভাই? আর 10 মিনিট চারা লেগে থাকবেন না বেজার হবেন ভাই? থাকবেন? কারা কারা থাকবেন দু হাত জায়গায় দেখান। একটা তাকবীর দেখবো আমি কেমন তাকবীর পারেন। আপনারা যদি তাকবীর দিতে পারেন, যদি আমার মনোমত হয় ইনশাল্লাহ আর 10 মিনিট চালাবো। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, ওলামায়ে কিরাম যেখানে, নামাজ আছে যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গান বাজনা যেখানে, বাউল আছে যেখানে, নাই তো আপনারা আয় রে বাউলরা কয় বলবো, পানির ভিতরে জ্বললে বাতি, যেই বাতি আর নেবে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। নাউজুবিল্লাহ কোন? পানির ভিতরে জ্বললে বাতি, যেই বাতি আর নিবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। নাউজুবিল্লাহ কোন? আমার ভাইয়েরা, এমনও কিছু মানুষ আছে ছালা পইরা থাকে, আছে না? দেখবেন ল্যাংটা থাকে, ভূগোলে গেলে একবারে মনে করেন যে কুকুর পচা গন্ধ, আছে না?
গন্ধে কাছে যাওয়া যায় না, মনে হয় পেশাব করে মনে হয় পানি নেয় না, এই জন্য এত গন্ধ। কিন্তু এর পিছেও আবার কিছু মানুষ আছে, কথা বলেন ঠিক কিনা? এবার আপনারা বলেন তো, যেই পীর নামাজ পড়ে না, যেই পীর ল্যাংটা থাকে, সে কি আসল পীর হইতে পারে? আরো জোরে কোন? আবার দেখবেন যে আবার গানের আয়োজন করে, বাউল গান। জোরে বলেন কি গান? শরীয়তের মোল্লারা বুঝে না, নাউজুবিল্লাহ কোন? কি কয়? শরীয়তের মোল্লারা বুঝে না, বুঝে না। এরা এমন গান গায় যেই গান হলো শিরিকি গান। জোরে বলেন কি গান? শিরিকি গান, শিরিকি গান। আমার ভাইয়েরা, এজন্য আজকে আমি আর আপনি যারা বসেছি, আমরা কোরআনের পক্ষে থাকবো। কোরআন হাদিসে যেটা আছে আমরা সেটাই মানবো, কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আর লম্বা নয়, লম্বা আমি করবো না, লম্বা আমি করবো না। এবার দিলটা একটু নরম করে দিবেন। এ বন্ধুর, জীবনে যত গুনাহ করেছেন, আজ যদি গুনাহের জন্য তওবা করতে পারেন রে বাবা, আজকে যদি গুনাহের জন্য একটু তওবার মতো তওবা করতে পারেন, আমার মন বলে আজকের এই মাহফিল কবুল হবে, আজকের এই মাহফিল সার্থক হবে। এ বাজান, কেন তওবা করবা না? কেন তওবা করবা না? তুমি ফজর পর্যন্ত বাঁচবা কিনা তার কোনো গ্যারান্টি নাই। তুমি এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবা না, পারবা না। এই দুনিয়া থেকে আমাকেও যেতে হবে, তোমাকেও যেতে হবে। কিন্তু আল্লাহ বলে, কোন বান্দা যদি তওবার মতো তওবা করতে পারে, আমার আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি আবার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, হে ইমানদার বান্দারা, ইমানদার বান্দিরা, হে ইমানদারেরা, আমি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করো। আমি আল্লাহর কাছে ইখলাস দিয়া একনিষ্ঠভাবে যদি তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের তওবা কবুল কইরা নিব। কোন সুবহানাল্লাহ। এরামপুর এলাকার মানুষ, আজকে আমি আর আপনি যারা বসে আছি, একজন মানুষ কিন্তু হাত জাগাইয়া বলতে পারবেন না আমার জীবনে কোনো গুনাহ নাই। জোরে কোন, গুনাহ আছে না নাই? একটা মানুষ হাত জাগাইয়া বলেন তো, আমার কোনো গুনাহ নাই। এ বন্ধু, আজকে আমিও গুনাহগার, আপনিও গুনাহগার। এই গুনাহগার বান্দাদের জন্য আজ আমি সর্বশেষে বলে যাইতে চাই, গুনাহগার আজকে হইয়া, আজকে এই হিলফুল ফজল সংগঠনের উদ্যোগে আজকে যদি মনটারে নরম করে দিয়া আজকে তওবা করতে পারেন, আমার মন বলে আমার আল্লাহ আমাকে আপনাকে মাফ কইরা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধুরে, আল্লাহ নবীজির কাছে, আল্লাহ নবীর একজন সাহাবী যার নাম হইল হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডেকে ডেকে বলেন, নবী গো, আপনি বলছেন কলেমা পড়লে আল্লাহ সব মাফ কইরা দিবে, তওবা করলে আল্লাহ সব মাফ কইরা দেয়, কিন্তু নবী গো, আমি এমন একটা গুনাহ করছি গো নবী, যেই গুনাহটা আমার আল্লাহ মাফ করতে পারে না, মাফ করতে পারে না। আমি আমার জীবনে এত জঘন্যতম একটা গুনাহ করছি গো নবী। আমার জীবনে আমি এমন একটা নিকৃষ্ট জঘন্যতম গুনাহ করছি গো নবী, যেই গুনাহটা আমার আল্লাহ মাফ করতে পারে না। আমার নবী ডেকে ডেকে বলে, দাহিয়াতুল কলবি রে, বলো বলো কি এমন গুনাহ করছো বলো। আল্লাহর বান্দা দাহিয়াতুল
দাহিয়াতুল কলবি ডেকে ডেকে বলে নবী গো, আমি আমার সন্তান আমার স্ত্রীর গর্ভ থেকে যখন কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করত, জন্মগ্রহণ করার সাথে সাথে আমি ওই কন্যা সন্তানগুলোকে আমি জীবিত কবর দিয়া দিতাম। জোরে কন্যা আউযুবিল্লাহ। নবী গো, আমি আমার কন্যা সন্তানদেরকে আমি জীবিত কবর দিয়া দিতাম, আমি জন্মের পরে আমি তাদেরকে জীবিত কবর দিতাম। নবী গো, আমার একটা জীবনের একটা ঘটনা, আমি একবার বিদেশে যাব, সফরে যাব, আমি ব্যবসার জন্য আমি বিদেশে চলে যাব। এমন সময় আমার বিবির পেটে বাচ্চা, আমার বিবি হইল প্রেগনেন্ট। আমি আমার বিবিকে ডেকে ডেকে বললাম, বিবি রে, যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করে আদর কইরা বাঁচিয়ে রাখবি, কিন্তু যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে এই কন্যা সন্তানটাকে জীবিত কবর দিয়া দিবি। এ বন্ধুরে, দাহিয়াতুল কলবি বলে আমি বিদেশ চলে যাইতেছি, আমি বিদেশ থেকে আসার পর আমি যেন আমার কোনো কন্যা সন্তান না দেখি। এরামপুরের মানুষ, আল্লাহ রব্বুল আলামিনের বান্দা দাহিয়াতুল কলবি বলে আমি এই কথাটা আমার বিবিকে বলে আমি যখন বিদেশে চলে যাই, আমি যখন ব্যবসার জন্য বিদেশে আমি চলে যাই, এই দিকে আমার বিবির সন্তান আমার বিবির পেট থেকে আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে কন্যা সন্তান জন্মগ্রহণ করে। আজকে বর্তমানে আমার দেশেও যদি কারো কন্যা সন্তান হয় ওই সন্তানের মা বাবা বেজার হয়, আছে না নাই? আরো জোরে কোন? অথচ নবীজি বলছে যার ঘরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে তার জন্য একটা জান্নাতের দরজা খোলা। সুবহানাল্লাহ কোন? দুইটা কন্যা সন্তান জন্মগ্রহণ করলে দুইটা জান্নাতের দরজা খোলা, তিনটা কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তিনটা জান্নাতের দরজা খোলা। সুবহানাল্লাহ কোন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দাহিয়াতুল কলবি বলে নবী গো, আমার বিবির গর্ভ থেকে কন্যা সন্তানটা জন্মগ্রহণ করার পর আমার স্ত্রী মা হইয়া তার সন্তানটাকে জীবিত কবর দিতে পারে নাই, কারণ মা হইয়া সন্তানকে হত্যা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এইবার ওই সন্তান, ওই কন্যা সন্তানের মা কন্যা সন্তানটাকে মারে নাই, আদর করে লালন পালন করে বড় করতেছে। আর তাকিয়া দেখে ওই কন্যা সন্তানের চেহারাটা দাহিয়াতুল কলবির মতো সুন্দর, এই জন্য মা আদর করে সন্তানের নামটা রেখে দিয়েছে জামিলা। আর জামিলা শব্দের অর্থ হইল সুন্দরী। জোরে বলেন কি? জামিলা শব্দের অর্থ হইল সুন্দরী। আল্লাহ রব্বুল আলামিনের বান্দি কন্যা সন্তানের নাম রেখে দিয়েছে জামিলা। আর জামিলার নাম রাখার পরে এই ছোট্ট মেয়েটা আস্তে আস্তে বড় হইতেছে। এইভাবে যাইতে যাইতে 5 থেকে 7 বছর যখন হইয়া যায়, দাহিয়াতুল কলবি ওই বিদেশের সফর শেষ করে এবার দীর্ঘ 7টা বছর পর যখন বিদেশ থেকে যখন বাড়ি চলে আসছে, বাড়িতে আসার পর ডেকে ডেকে বলে, বিবি রে, তোমার গর্ভ থেকে ছেলে সন্তান হয়েছে না কন্যা সন্তান হয়েছে বলো। এইবার সন্তানের মা কোনো কথাই বলে না, কোনো কথাই বলে না। এইবার মনে মনে চিন্তা করে, আমার সন্তানটা যেহেতু একটু বড় হইয়া গেছে, এই সন্তানটার চেহারাটা যেহেতু বাবার মতো হয়েছে, এই জন্য নামটা আমি জমিলা রাখছি। আমার সন্তানটা যেহেতু কথা বলতে পারে, আমার সন্তানটা যদি বাবারে বাবা বইলা ডাক দেয়, আমার মন বলে বাবার মনে একটু দয়া লাগতে পারে। ডাক দিয়া বলে, দাহিয়াতুল কলবির স্বামী গো, আমার গর্ব
পারি নাই আমি মা হইয়া আমি আমার সন্তানকে মারতে পারবো না। এই কথা বলার পরে জমিলাকে ডেকে বলে, জমিলা রে, দেখে যাও জমিলা, তোমার বাবা বিদেশ থেকে চলে আসছে। এইবার জমিলা ডাক দিয়া বলে, বাবা গো, আব্বু গো, এই 7 বছরের ভিতরে কতবার মার কাছে জিজ্ঞাসা করছি, মা গো, আমার খেলার সাথীরা সবাই তো বাবারে আব্বু বইলা ডাকে, বাবার কোলে চড়ে তারা বেড়ায়, বাবার কোলে চড়ে আবার খেলতে আসে, কিন্তু আমার বাবা কো, আমার বাবারে আজও পর্যন্ত দেখতে পারলাম না। ও আব্বু, আমার রাইখা আর তুমি বিদেশে যাবে না? ও বাবা, আর তুমি বিদেশে যাবে না, আর তোমাকে আমি বিদেশ যাইতে দেব না। এরকম ভাবে কন্যা সন্তানটা যখন দাহিয়াতুল কলবিকে আব্বু আব্বু বলে ডাকতেছিল, প্রাথমিক অবস্থায় দাহিয়াতুল কলবি বলে আমার বড় ভালো লাগতেছিল, কারণ কোন সন্তান যখন বাবাকে বাবা বইলে ডাক দেয়, ওই বাবার মনটা নরম হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দাহিয়াতুল কলবি যখন হাটে যায়, বাজারে যায়, রাস্তায় যায়, যখন বাহিরে বের হয়, সবাই যখন বলে এই যে কন্যা সন্তানের বাবা, এটা কন্যা সন্তানের বাবা, মানুষ যখন আমারে তিরস্কার করে কথা বলতে থাকে, মানুষজন যখন আমারে বলতে থাকে তোমার কন্যা সন্তানটা বড় হইলে অন্যের বাড়িতে কাজ করে খাইতে হবে, অন্য পুরুষের খেদমত করতে হইবে, অন্য বাড়ির কামের মানুষ হইবে, এমন কথা যখন মানুষ বলতে থাকে, নবী গো, তখন আমার মনটা বড় বেজার হইয়া যায়। আমি এবার চিন্তা করলাম, না, আমি আমার সন্তানটারে দুনিয়াতে বাঁচাইয়া রাখবো না। এইদিকে মা মনে করেছে মেয়েটা যেহেতু বড় হইয়া গেছে, আমার মেয়েটার উপরে আমার স্বামীর মোহাব্বত হইয়া গেছে, আমার এই কন্যা সন্তানটাকে মারতে পারবে না। দাহিয়াতুল কলবি এবার বাড়িতে যাইয়া বিবিরে ডেকে বলে, বিবিরে, আমার এই কন্যা সন্তান জমিলাকে সুন্দর করে সাজিয়া দাও, আমি তার নানার বাড়ি থেকে দাওয়াত খাইতে নিয়ে যাব। বন্ধুরে, আমি তার দাওয়াত খাইতে নিয়ে যাব। এই কথাটা বলার পর দাহিয়াতুল কলবির স্ত্রী জমিলার মা বড় আনন্দ, বড় খুশি হয়ে গেছে। আমার স্বামী মনে হয় আমার সন্তানের উপরে ভালোবাসার জন্ম নিয়েছে। আল্লাহর বান্দি সুন্দর কইরা জমিলারে সাজাইয়া গুজাইয়া এবার বাবার কাছে নিয়ে বলে, স্বামী গো, এই যে আপনার কন্যা সন্তানদের সুন্দর করে সাজিয়ে দিলাম, দেখেন গো স্বামী, দেখেন এই সন্তানটার চেহারাটা আপনার মতো হয়েছে। বন্ধুরে, এইবার ছোট্ট মেয়েটা মাত্র 7 বছর বয়স, জমিলা এবার বাবার সাথে এবার নানার বাড়িতে বেড়াতে যাবে, দাওয়াত খাইতে যাবে। এই কথাটা শুনে আনন্দে বাবার সাথে যায়। জমিলার মা গেটের মধ্যে দাঁড়ায়া যতক্ষণ পর্যন্ত জমিলারে দেখা যায়, তাকাইয়া থাকে। দাহিয়াতুল কলবি এবার সন্তানটাকে নিয়ে যাইতে বহু দূর হাঁটাইয়া মেয়েটারে নিয়ে যায়। এইবার মেয়েটা ডেকে বলে, আব্বু গো, আমি তো আমার মায়ের সাথে এর আগেও নানার বাড়ি গিয়েছি, কিন্তু এই রাস্তায় তো যাই নাই গো বাবা। ও বাবা, আমি তো হাঁটতে
পারি না, আমার পা ব্যথা হয়ে গেছে গো বাবা, তুমি আমারে কই নিয়ে যাও গো বাবা। এমন মরুভূমির রাস্তায় তো কোনোদিন যাই নাই গো আব্বু। এবার বাবা কোনো কথা কয় না, ধমক দিয়া বলে আয় রে বেটি আয়, কোনো কথা বলবি না। দাহিয়াতুল কলবি এইবার তার কন্যা সন্তান জমিলাকে সঙ্গে নিয়ে যাইতে 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 বহু দূর যাওয়ার পর মরুভূমির প্রান্তরে এমন একটা জায়গায় যাইয়া দাঁড়াইয়া যায়। এইবার ছোট্ট মেয়েটা জমিলা ডেকে ডেকে বলে বাবা গো, আব্বু গো, কই আসলেন গো বাবা, কেন দাঁড়াইলেন? আমার নানার বাড়ি কি যাবেন না? আমার নানার বাড়ি কি আপনি যাবেন না? এইবার আল্লাহর বান্দা দাহিয়াতুল কলবি গর্ত শুরু করে দিয়েছে, গর্ত করতেছে, গর্ত করে। জমিলা ছোট্ট মেয়েটা ডেকে ডেকে বলে বাবা গো, আপনি কেন গর্ত করেন? কি জন্য গর্ত করেন? এই জায়গায় গর্ত করে কি করবেন গো আব্বু? আপনি এত কষ্ট করে কেন গর্ত করেন? প্রয়োজনে তো একটা মানুষ নিয়ে আসতে পারতেন, কাজের মানুষ। ছোট্ট মেয়েটা বাবা গর্ত করতে করতে ঘেমে যায়। ছোট্ট মেয়েটা বাবারে জামার মধ্যে টেনে টান দিয়া দাহিয়াতুল কলবিরে ডেকে বলে মাব্বু গো, একটু বচেন, আপনার মুখের ঘামগুলা আমি মুছিয়া দেই গাব্বো। আপনি তো গর্ত করতে করতে আপনি তো ঘেমে গেছেন, অস্থির হয়ে গেছেন গো আব্বু। এই কথাটা বলে জমিলা তার বাবার মুখের ঘামগুলা মুছে দেয়। তার মুখের দাড়ির মধ্যে ধুলা ভারী লাগছে, মুছে দেয়। এমনটা মুছে দেওয়ার পরে জমিলা ডেকে বলে বাবা গো, চলেন বাবা, চলে যাই নানার বাড়ি চলে যাই। কেন আপনি এখানে অপেক্ষা করেন? দাহিয়াতুল কলবি জমিলার ধমক দিয়ে বলে বেটি চুপ, কোনো কথা বলবি না। এই কথাটা বলার পরে আল্লাহর বান্দা বলে আমি গর্ত করতে 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 যখন বেশ অনেক গর্ত করেছি, গর্ত করার পর আমি জমিলার ধইরা জমিলার হাত বেঁধে ফেলেছি, পা বেঁধে ফেলেছি। জমিলার হাত দুখানা বেঁধে আমি ওই গর্তের মধ্যে ফেলে দেই। ওই গর্তের মধ্যে ফেলে দেওয়ার পর জমিলা একটা ডাক দিয়ে বলে আব্বু গো, মানুষের মুখে শুনেছি তুমি বড় নিষ্ঠুর, তুমি আমার অনেকগুলা বোনকে তুমি দুনিয়ার থেকে চিরবিদায় করে দিয়েছ, তুমি আমার অনেকগুলা বোনকে জীবিত হত্যা করেছ। আব্বু গো, আমি যদি তোমার করে জন্ম নিয়ে কলঙ্কের দাগ লাগাইয়া থাকি গো বাবা, আমি আর জীবনেও কোনদিন বাবা আমি তোমারে বাবা বইলা ডাক দিব না। ও বাবা, আমি আর জীবনেও কোনদিন তোমার সামনে যাব না। বাবা গো, তুমি আমারে জীবিত খবর দিও না। ও বাবা, তুমি আমারে ছেড়ে দাও। আমি এমন একটা দেশে যাব যেই দেশে তুমি আমারে খোঁজা পাবে না। ছোট্ট জমিলা কাঁদে আর বলে বাবা গো, মার কাছে বলেছ নানার বাড়ি যাবা, তুমি আমার মারে কি জবাব দিবা? আমার মার কাছে কি বলবা? আব্বু গো, আমার তুমি জীবিত কবর দিও না, জীবিত কবর দিও না গো বাবা। আমার যদি জীবিত কবর দিয়ে দাও গো বাবা, তোমার তো কোনো লাভ হবে না। আমারে তুমি ছেড়ে দাও, আমি এমন দেশে চলে যাব আমার জীবনেও তুমি তো কোনোদিন খুঁজা পাবে না গো আব্বু। এমন ভাবে আল্লাহর বান্দি ছোট্ট মেয়েটা কাঁদতে 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 যখন হয়রান হইয়া যায়, দাহিয়াতুল কলবি কোনো কথাই মানে না, বালু দেয় পাথর দেওয়া শুরু করে দিয়েছে। ছোট্ট মেয়েটা জমিলা বালু আর পাথরের ভিতর থেকে একটা কথাই বারবার শোনা যায়, আব্বু গো, তুমি আমাকে
মাইরো না, আব্বু গো তুমি আমারে মাইরো না। এ বন্ধুরে, এ আমার মায়েরা বোনের, আজকে যারা সমান অধিকারের নামে যারা স্লোগান দাও, একটু ভালো করে জেনে নাও, সেই জাহিলিয়াতের যুগটার থেকে আজকে ইসলাম তোমাদের কত সম্মান দিয়েছে, কত মর্যাদা দিয়েছে। এই আমার মায়েরা বোনেরা, আমার নবী বলে দিয়েছে কন্যা সন্তানকে হত্যা করা হারাম। নারীদের মর্যাদা সম্মান একমাত্র ইসলাম দিয়েছে। এ বন্ধুরে, এইবার দাহিয়াতুল কলবি কন্যা সন্তানটাকে জীবিত কবর দিয়ে যখন বাড়ির দিকে চলে যায়, আল্লাহর বান্দা বাড়িতে যাওয়ার পরে জমিলার মা যখন থেকে দাহিয়াতুল কলবি স্বামী একাই আসছে বাড়িতে, তার অন্তরের ভিতরে জান দিয়েছে, আমার সন্তান জমিলা যখন সাথে নাই, আমার স্বামী মনে হয় আমার এই কন্যা সন্তানটাকে মেরে ফেলে দিয়েছে। মা একটা চিৎকার মেরে ডেকে ডেকে বলে, স্বামী গো, আমার সন্তানটা কই গো, আমার জমিলা কই, আমার জমিলা কই, আমার জমিলারে আমার কাছে ফিরাইয়া যাও। ও স্বামী, তুমি কি জানো আমি মা দীর্ঘ 10 মাস 10 দিন পেটে বুঝে বইছি, এক বালতি রক্ত ঝরাইয়া আমি আমার সন্তানকে দুনিয়াতে আনছি। আমি প্রসব ব্যথার যন্ত্রণা সহ্য কইরা আমি আমার সন্তানকে দুনিয়াতে আনছি গো স্বামী, আমার সন্তানকে ফিরিয়ে দাও। তুমি কই রাখছো বলো, আমি আমার জমিলারে সারা বাজবো না। এ বন্ধুরে, এই দুনিয়ার জমিনে মায়ের মতো আপন কেউ নাই। মা সন্তানকে যত ভালোবাসে দুনিয়াতে বাবা ভালোবাসতে পারবে না। জমিলার মা চোখের পানি সেরে সেরে কান্দে। জমিলার মা কান্না শুরু কইরা দিছে, আর দাহিনা শুরু কইরা দিছে। বলে, জমিলার মা রে, আমি শয়তানের ধোকায় পড়ে আমি তো আমার জমিলারে জীবিত কবর দিয়া দিছি, আমি তো জীবিত কবর দিছি। জমিলার মা সাথে সাথে জমিনের মধ্যে পড়ে বেহুশ হইয়া যায়। এ বন্ধুরে, আল্লাহ নবীর সাহাবী হযরত দাহিয়াতুল কলবি আমার নবীরে ডেকে বলে, নবী গো, আমি যখন রাতের বেলা ঘুমাইতে যাই, আমি সব সময় আমার কানের মধ্যে একটা আওয়াজই শুনতে পাই। আমার আর সন্তানটা আমারে ডেকে ডেকে বলে, আব্বু গো, আমারে তুমি মাইরো না, মাইরো না, আমারে তুমি ছেড়ে দাও গো বাবা, আমারে তুমি ছেড়ে দাও, আমারে তুমি ছেড়ে দাও আব্বু গো, আমারে তুমি মাইরো না। নবী গো, আমি আমার এই কন্যা সন্তানটাকে 7 বছর বয়স হওয়ার পর আমি তারে জীবিত কবর দিয়া দিছি গো নবী। আমার মন বলে, আমার আল্লাহ আমার সব গুনাহ মাফ করলেও কিন্তু এই গুনাহটাই আমার আল্লাহ মাফ করতে পারে না। আমার নবী ডেকে ডেকে বলে, দাহিয়াতুল কলবি রে, আমার আল্লাহ রব্বুল আলামিন, আমার আল্লাহ রব্বুল আলামিন যখন তুমি কলেমাটা পড়েছো, যখন তুমি কলেমাটা পড়া মুসলমান হইয়া গেছো, যখন তুমি তওবা করছো, আমার আল্লাহ তোমার এত বড় গুনাহটাও আমার আল্লাহ মাফ করিয়া দিছে। জোরে জবানটা খুলে কোন সুবহানাল্লাহ। এ বন্ধুরে, কারণ মানে
নাই কার বাবা নাই আমি জানি না, কার জানি বাবা দুনিয়া থেকে বিদায় হইয়া চলে গেছে, আমি জানি না কার জানি মা কবরে চলে গেছে। আজকে যার বাবা নাই মা নাই, দেখুন তো একটু চোখের পানি আসে কিনা বাবার জন্য একটু কাঁদেন, মার জন্য একটু কাঁদেন বাজান। যদি মার কথা মনে করে, ওই বাবার কথা মনে করে চোখের পানিটা ছেড়ে দিতে পারেন, আমার মন বলে রে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার বাবা মার কবরকে জান্নাতের বাগান বানায়া দিবে। এ বন্ধুরে, রামপুরের মানুষ, গত কয়েকদিন আগে আমি ওই যে পাবনার একটা মাহফিলে যাওয়ার পর আমি একটা মাদ্রাসার ছাত্রদেরকে পাগড়ি পরাইতেছিলাম। 5 জন কোরআনের হাফেজ, এর ভিতরে 5 জনের ভিতরে একজনের মুখে কোনো হাসি নাই, 4 জনের মুখে বড় হাসি। আমি জিজ্ঞেস করলাম বাজান তোমার মুখে কেন হাসি নাই, কেন তোমার চোখ থেকে পানি ঝরে? ছোট্ট ছেলেটা কান্দে, কোনো কথাই বলে না, একবার যায় বারবার বলার পরে ছোট্ট ছেলেটা কাঁদে আর বলে হুজুর আমার জনম দুঃখিনী মা এই দুনিয়ার জমিনে যেই দিন আমাকে ডেলিভারি করে, ডেলিভারির কষ্ট সহ্য করতে না পেরে আমার মা দুনিয়া থেকে বিদায় হইয়া যায়। হুজুর গো আমার মা কি আমি দেখি নাই? আমার মা কবরে চলে গেছে। আমার বাবা সব সময় আমাকে বলতো বাজান রে, তোমার মার পেটে যখন তুমি ছিলা, তোমার মার মনে একটা তামান্না, একটা মাত্র আশা, আর সেই আশাটা হইল তোমার মা সব সময় বলতো আমার সন্তানটাকে আমি কোরআনের হাফেজ বানাবো, আমি আমার সন্তানটাকে কোরআনওয়ালা বানাবো, আমি আমার সন্তানটাকে আমি আল্লাহওয়ালা বানাবো। এ সন্তান, যদি মার কবরটাকে জান্নাতের বাগান বানাইতে চাও, যদি মার কবরটাকে জান্নাতের বাগান বানাইতে চাও, যদি তোমার মার কবরের আযাবটা মাফ করতে চাও, কোরআনের হাফেজ হইতে হইবে। আমার বাবা আমাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, সব সময় বলতো বাজান লেখাপড়া ফাঁকি দেওয়া যাবে না, ফাঁকি দিলে কিন্তু তোমার মা বড় কষ্ট পাবে কবরে। হুজুর গো আমার বাবা রিক্সা চালায়, বড় গরিব। আমার বাবা প্রতিদিন 3 বার করে আমার জন্য খাবার নিয়ে আসে, আমার প্রতিদিন 3 বার করে খাবার দিয়ে যায়। আমার বাবা সব সময় আমার আদর করে বলতো বাজান কোরআনের হাফেজ কিন্তু হইতেই হইবে। হুজুর আমি তো কোরআনের হাফেজ হইয়া গেছি, আজকে সবাই খুশি, সবার বাবা হইছে, মা আসছে, কিন্তু আজকে 1 মাস হয় আমার বাবা এই দুনিয়া থেকে চিরবিদায় হইয়া চলে যায়। আমার বাবা রিক্সায় অ্যাক্সিডেন্ট করে, বাসের ধাক্কায় আমার বাবা আজকে কবরে, আমার মা আজকে কবরে। হুজুর দেখেন আমি পুরান জামা পরছি, আমার বাবা যদি দেখতো, আমার বাবা কিন্তু আমার নতুন জামা বানায় দিত, আমার বাবা আমাকে নতুন কাপড় পরাইতো। আজকে তো আমি হাফেজ হইছি, আজ আমি কার কাছে যাব? আজ আমার মা নাই, আজ আমার বাবা নাই, এই জন্য আমি কান্দি। আমার মা বাবা তো 2 জনই কবরে। রামপুরের মানুষ, ওই বাবা কার জানি কবরে আমি জানি না, বাবা মা কার জানি কবরে চলে গেছে আমি জানি না। আমি শুধু 2টা হাত দেখতে চাই, কার কার বাবা নাই, কার কার মা নাই। যার যার বাবা নাই মা নাই 2টা করে হাত আমি দেখতে চাই গো আল্লাহ। গভীর রাত তাহাজ্জুদের
সমস্যা হয়, যাদের বাবা নাই, যাদের মা নাই, যারা দুইটা হাত বানাইলো, আল্লাহ আমি দোয়া করি সকলের বাবা মারে তুমি মাফ করে দাও।